এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে অনেক ভোরই ব্লগটা স্টার্ট করছি। তো জানি না তোমরা ঘড়ি ঠিক দেখতে পাচ্ছ কি না। তো এখন যাই হোক, ঘড়ি দেখা গেছে কিনা জানি না। তো এখন প্রায় 4:15 মতো বাজছে, 4:30 বাজতে চললো, ভোর। তো এত সকাল সকালই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের এক জায়গায় বেরোনোর আছে, তো সেই জন্য অনেক ভোরই রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তো এখনই আমরা বেরোবো, সব কিছু প্যাকিং হয়ে গেছে। আমরা এখানে কাছে একটা সি বিচে যাবো, তো তার জন্যেই রেডি হয়েছি। তো চলো, তোমরা সঙ্গে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নিউ আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো। তো আমরা রওনা দিয়ে ফেলেছি। আমরা প্রায় 4:30 নাগাদ রওনা দিয়েছি, বাট তখন বাইরেটা পুরোপুরি অন্ধকার ছিল, রাতই ছিল বলতে পারো। তো সেই জন্য তখন আর শ্যুট করা হয়নি, কারণ বাইরে কিছুই দেখা যেত না। তো এখন সানরাইজ হচ্ছে বলে ভাবলাম এখন শ্যুটটা করি। তো দেখো বাইরে খুব সুন্দর ন্যাচারাল বিউটিটা। এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো চলো এবার পরে আবার যেখানে পৌঁছাবো সেখানে গিয়ে আবার ভালোভাবে কথা হবে। এমনিতেই মেয়েকে কোলে নিয়ে শ্যুট করছি, বুঝতেই পারছো। এই রাস্তাটা, ওই যে ব্রিজটা তৈরি হচ্ছে, এর পরের বছর যখন আসবে তখন হ্যালো এভরিওয়ান, হ্যালো। হ্যালো। বাবারে, এত কাঁপলে কি আর হয়? চলো চলো, বেরিয়ে যাই, চলো চলে আসি, এত আসো। হ্যালো, তুমি তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, এইখানে এইখানে ফটোতে বলো গুড মর্নিং। ও বাবা, সবাইকে বলেছো তুমি গুড মর্নিং বলেছো? তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, তো এইটা মেবি এই মানে জঙ্গলগুলোতে হয়তো ডিয়ার আছে, কারণ এখানে সাইন দেওয়া ছিল। তো জানি না, কোথাও দেখতে পাইনি। আর যদি রাস্তার ব্যাপারে বলি, খুব ভালো রাস্তা, কোনো রকম কোনো অসুবিধা হয়নি রাস্তায়। এই রাস্তায় দিয়ে জার্নি করতে খুব ভালো রাস্তা। এই রাস্তার নাম আমি ঠিক জানি না, তো কেউ গেলে এই রাস্তা দিয়ে অবশ্যই যেও, খুব ভালো রাস্তা। হ্যালো, তো আমরা এখন পৌঁছে গেছি প্রায় 4.5 ঘন্টার জার্নি করে। তো এখন ফার্স্ট অফ অল একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলেও পাওয়া যায়, কিন্তু এই হোটেলটা দেখতে পেলাম আগে, তাই ভাবলাম এখানেই আগে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে তারপর আমাদের হোটেলে যাব, কারণ চেক ইন টাইম 12টায়। তাই দেখি ব্রেকফাস্টটা করে হোটেলে গিয়ে যদি একটা রুম পাওয়া যায় তো জাস্ট চেঞ্জ করে বিচে চলে যাব। তো চলো ব্রেকফাস্ট হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হোটেল রুম এখনও দেয়নি, তো যাই হোক একটা রুম দিয়েছিল, তো সেখানে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমার মেয়েকে দেখো জল জল করছে, হাই কথা, হাই হাই কর। চলো এখন সি বিচে যাবো, তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো, তো আমরা বিচে চলে এসেছি। তাই ভাবলাম আগে একটু ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুটের কিছু পিকস আমি পরে পোস্ট করে দেবো। তো ফটোশ্যুটের পর ফোন রেখে আসবো, তাই জন্য আগে তাড়াতাড়ি করে ফটোশ্যুট করে নিয়ে তারপরে আমরা স্নান করতে নামবো আর কি। আমার মেয়ে আর বাবা মা অলরেডি দেখো স্নান করতে নেমেও গেছে, তা আমরা এখন বাকি আছি। চলো, আর মানে তস হয়েছে না, তাড়াতাড়ি করে নামতে হবে, তো তাই জন্য পরে কথা বলবো আবার। চলো, আমরা ভিউটা দেখো, প্রচণ্ড সুন্দর ভিউ। আজকে জলের অবস্থা, মানে জল খুবই উথাল পাথাল করছে। সাইক্লোন আসার একটা সম্ভাবনা আছে, জলে কাউকে সেরকম নামতে দিচ্ছে না এখানে। তো আমরাও পাড়েই বসে বসে জলের আনন্দ উপভোগ করছি, খুব একটা দূরেও আমরাও যাচ্ছি না। আর আমার মেয়ে তো এমনি ভয় পাচ্ছে, জানি না কেন এবার। ও এমনি জল খুব ভালোবাসে, বাট এইবার খুবই ভয় পাচ্ছে। তো যাই হোক,
আমরা দোকানে বসে আছি, আমার মেয়েও দোকানে বসে বসে খেলা করছে। ও কিছুতেই যেতে চাইছে না। তো চলো আমরা এবার জলে স্নান করে তারপরে আবার হোটেলে যাব। এবার কারণ মেয়েকেও এবার খাওয়াতে টাওয়াতে হবে, টাইম হয়ে যাচ্ছে। চলো আবার পরে হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে কথা হবে। ওয়েলকাম ব্যাক। তো আমরা বিচ থেকে বাড়ি এসে স্নান করে নিয়েছি। স্নান করতে খুব প্রবলেম হয়েছে কারণ জলের প্রচণ্ড সমস্যা এখানে। এখানে এসে শুনলাম যে আজকে সকাল 6টা 6:30 থেকে পুরো জায়গাতে পাওয়ার কাট করা আছে, কারণ সাইক্লোনের জন্য নাকি পাওয়ার কাট করে দিয়েছে। তো যাই হোক, সেই জন্য জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে, জল ছিলই না। তো যাই হোক কোনো রকমে ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে হোটেলের লোকজন। তো কোনো রকমে স্নান টান করা হলো, ভালোভাবে স্নান তো হলোই না, কোনো রকমে কাক স্নানের মতো স্নান করা হলো। তো বুঝতেই পারছো বালি মানে সমুদ্রে স্নান করার পর কী অবস্থা হয়। ঠিক করে স্নান না করলে গা থেকে একটু মানে পুরো চারিদিকে বালি বালি। তো কোনো রকমে যে স্নান করেছি, জামা কাপড় কিচ্ছু কাচা হয়নি কারণ জল ছিল না বলে। তো যাই হোক হলো, এবার লাঞ্চ করব। ভেবেছিলাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাব, কিন্তু আর ইচ্ছা করছে না, আমি এখানেই লাঞ্চ করিনি। অ্যাকচুয়ালি এই হোটেলে কী হয় বলো তো, হোমমেড হয়, মানে এখানে হোটেল মানে রেস্টুরেন্ট টাইপ না, তুমি যেটা খেতে চাও বললে ওরা বানিয়ে দেয় ওদের মেনু কার্ড অনুযায়ী। তো যাই হোক আমরা সেরকমভাবেই অর্ডার করেছি। তো এবার লাঞ্চ করব, ওরা লাঞ্চ রেডি করে দিয়েছে, আমরা এবার বসবো। তো ততক্ষণ চলো, যতক্ষণ লাঞ্চ দিচ্ছে ততক্ষণ আমি তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই চলো। তো অ্যাকচুয়ালি এটাই আমাদের হোটেল। অ্যাকচুয়ালি এটা হোটেল না, একটা বাড়ি টাইপসের। তো সেটাকেই হোটেল করে দিয়েছে, সুন্দর এমনি। ইট ইজ সিম্পল, খুব বেশি রুমস নেই এখানে। তো ভালো, বেশ বাচ্চাদের বসার জন্য একটু দোলনা টোলনা আছে, ভালো খাওয়ার জায়গা টাগাও আছে, ভালো। এখানে সবাই খাওয়া দাওয়া করে, খুব বেশি লোকজন এখানে খাওয়া দাওয়া করে না বলে খুব বেশি অ্যারেঞ্জ করা থাকে না। তো এখান থেকে বেরিয়ে চাইলে হেঁটেও সি বিচ যাওয়া যায়, বাট আমরা হাঁটাটা প্রেফার করিনি, গাড়ি করেই গিয়েছিলাম, এসেছি গাড়ি করে। খুব একটা দূরে নয় সি বিচ। তো চলো এবার লাঞ্চ করে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, প্রচণ্ড খারাপ অবস্থা এখানকার, জলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পাওয়ার কাট তো হয়ে গেছিলো, সকাল থেকেই বলেছিল বিকেলের মধ্যে পাওয়ার চলে আসবে, বাট আসেনি। আমাদেরকে যেহেতু পাওয়ার নেই, জল নেই, তা যদি আপনারা হোটেলে শিফট হয়েছি। তো এখনো মতো সেই হোটেলে যাইনি, তো এখন যাবো। তার আগে ভাবলাম দেখে যাই যে সমুদ্রের কী অবস্থা। চলো তোমাদের সমুদ্র দেখে নিই। প্রায় সমুদ্রে আমরা যখন পুকুরে এসেছিলাম তখন অনেকটা দূর ছিল জলটা, এখন অনেক কাছে এসে তোমাদের চলে এবার সমুদ্রটা দেখায় কীরকম অবস্থা সমুদ্রের। দেখো সমুদ্রের জল কত কাছে চলে এসছে, আগে অনেক দূরে ছিল। প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, প্লাস ঢেউও হচ্ছে খুব। সবাইকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা ওয়েদার, একদমই ঠান্ডা। তার মধ্যে ওই যে এনারা সাহস করে নেমেছেন, বৃষ্টি হচ্ছে যদিও টিপ টিপ করে, একটু আগে বেশ জোরেই হচ্ছে।
মর্নিং। তো ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আর 20 থেকে বাড়িতে এসে শ্যুট করা হয়নি, টাইম পাইনি বলবো না, হয়নি এটা ওটা করতে করতে। তো আর এমনি তো তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম, টায়ার্ড হয়েছিলাম। তো যাই হোক, আমি আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি ওই জন্য। তো সকালে উঠে গেছি এখন, তো এখন আবার রেডি হবো, এখানে এক জায়গায় ঘুরতে যাওয়ার কিছু স্পট আছে, তো সেখানে যাব। তো সেই জন্য এখন রেডি হব, তাড়াতাড়ি বেরোতে হবে। তো তাই ভাবলাম আগে একটুখানি কথা বলে নিই। তো তার আগে চলো তোমাদের একটু পাশের ভিউটা দেখিয়ে দিই। খুব সুন্দর এখানকার ভিউটা। তো চলো, দেখো ভিউটা খুব সুন্দর, সামনে পাহাড়, কি সুন্দর না, অপোজিটে সমুদ্র, আর এইদিকে একদিকে সমুদ্র একদিকে পাহাড়, খুব সুন্দর ভিউটা। এটা অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ব্যাক সাইড, আর ফ্রন্ট সাইডের দিকে পাহাড় আছে। তো চলো ফ্রন্টটা একবার দেখিয়ে আনি। এটা হচ্ছে হোটেলের আমাদের সামনে, রুম থেকে বেরিয়ে এরকম করিডর আছে, আর এটা নিচটা, সামনেটাও খুব সুন্দর। আর সমুদ্রের খুব সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখা যায় না এখান থেকে সমুদ্রটা ঠিক, কিন্তু কাছেই সমুদ্রটা একদম। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, না তো আবার লেট হয়ে যাবে। আর এখানে দেখো আমার হাজব্যান্ড গাড়ি ঠিক করছে, কারণ কালকে আমরা বিচে স্নান করে এসে গাড়িতেই বসেছিলাম, তো সেই কারণে গাড়ি পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। তো সেটা না পরিষ্কার করলে এখন যেভাবে যান, যে ড্রেস পরে যাব পুরো তাতে আবার বালি বালি হয়ে যাবে। তো সেই জন্য ওখানে মেয়েও আছে হাজব্যান্ডের সঙ্গে, তো তাকে দেখা যাচ্ছে না এখন, ভেতরে ঢুকে আছে, ওই যে মেয়ের পা দেখা যাচ্ছে, ঢুকে নিয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে আবার স্পটে গিয়ে কথা বলবো, যেখানে ঘুরতে যাব সেসব জায়গায় গিয়ে। চলো, পারলে পোস্ট করে দেবো। এখানে পিছনে সুন্দর পাহাড়, আমরা এখানেও ফটো টটো তুলেছি। তো এখন আবার আরেকটা স্পটে যাব, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই যে আমার মেয়ে সকালে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। কি করছো বাবা? ঠিক আছে, চলো আবার তাহলে অন্য স্পটে যাই, তখন গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা এখন নেক্সট স্পটের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো নেক্সট স্পটটা হচ্ছে একটা ফোর্ট, তো সেটা যাওয়ার জন্য একটা বলতে পারো গ্রাম বা একটা ওই বস্তির মধ্যে দিয়েই যেতে হচ্ছিল। তো স্পেশালি বস্তিটা সব যারা মাছ বিক্রি করে তাদেরই ছিল। তো সেটা পার করে এই ফোর্টে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, তার সাথে সাথে খুবই ডেঞ্জারাস ছিল। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম। তো আমরা এখন একটা ফোর্টে এসেছি, এটাকে কোরলাই ফোর্ট বলে এখানে। অ্যাকচুয়ালি উপরে উঠতে হয়, কিন্তু এটা ট্রেকিং করে ওঠার জায়গা, ভেতরেও ওঠার জায়গা ছিল, সেটা এখন ওয়ার্ক চলছে বলে ওটা রাস্তাটা এখন বন্ধ আছে। প্রচণ্ড ভয়ানক রাস্তা দিয়ে আসা হয়েছে গাড়ি নিয়ে, তো যাই হোক প্রচণ্ড ভয় লাগছিল। তো অ্যাট লাস্ট এসে সেরকম কোনো কাজ হলো না। তো যাই হোক বিউটিটা দেখা তো যাচ্ছে, খুব সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে। দেখো কেউ আসলে তখন ঘুরতে আসতে পারো, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। তো এখন এখানে একটুখানি রেস্ট নিয়ে আবার রিটার্ন করবো আমরা হোটেলে। আগে
ব্রেকফাস্ট করবো, তারপর একটু বিচে যাব। আজকে বিচে আর সেরকম স্নান টান করবো না, কারণ এইখানে বিচটা এলাকা খুব একটা ঠিক নেই, প্রচণ্ড নোংরা বিচ। তো রিটার্ন করবো তো সেরকম বিচে গিয়ে আবার দেখি যদি টাইম হয় তো আবার হ্যালো। তো আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আমরা মোটামুটি রেডি হয়ে নিচে নেমে এসেছি। হোটেল রুমও ছেড়ে দেওয়া হয়েছে। হয়ে গেল হলিডে শেষ, দুদিনের ছুটি। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো এখন লাঞ্চ করব না, রাস্তায় দেখি কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব। তো তার আগে হোটেল ছাড়ার আগে চলো তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিই, যে হোটেলে আমরা ছিলাম। তো চলো। তো এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি। ফার্স্টে ঢুকেই এখানে রেস্টুরেন্ট, হোটেলের নাম হচ্ছে অতিথি ফার্ম হাউস প্লাস বিচ। এটা একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট ফর অল। এই হোটেলে থাকো আর না থাকো যে কেউ এই রেস্টুরেন্টে খেতে পারবে। আর নিচে বড় লন প্লাস পার্কিং, এখানে সবাই পার্কিং করতে পারবে। আর পুরো এরকম হোটেল এসি নন এসি দুটোই আছে, ভালো বেশ। রুমগুলো খুব কমফোর্টেবল, প্লাস এখানে বসার জায়গাও আছে, বেশ ভালো। তো চলো এখন বাড়ি যাওয়া হোক, রওনা দিতে রেডি হয়ে গেছে সবাই, মোটামুটি বেরিয়ে গেছে, এখানে আমাদের গাড়ি বাকি আছে। তো চলো বাড়ি যাই এবার, বাড়িতে গিয়ে আবার কথা হবে। চলো। হ্যালো। তো আমরা এখন লোনাভলা এসেছি। এখানে একটা শ্রী নারায়ণী ধাম বলে একটা জায়গা আছে, তো সেখানে এসেছি। মন্দির একটা খুব ভালো মন্দির। তো চলো তোমাদের দেখাই মন্দিরটা। ফার্স্টে মন্দিরটা দেখিনি। তো এটাই হচ্ছে মন্দিরটা, এটা এন্ট্রান্স। তো ভেতরে আমরা এখন এন্ট্রি করব। তো দেখো খুব সুন্দর মন্দির, ভেতরেও খুব সুন্দর জায়গা। তো আগেও দুবার এসেছি আমি এখানে। তো এখন লেখা শ্রী নারায়ণী ধাম, ভালো জায়গা, ভালো মন্দিরটা, খুব সুন্দর মন্দির। তো চলো ভেতরে যাই। এন্ট্রি, এখানে হুইল চেয়ারে যদি কেউ যেতে চায় সেটার ব্যবস্থাও আছে। প্লাস এখানে ব্রেকফাস্ট হয় সকালে, তারপরে লাঞ্চেরও ব্যবস্থা থাকে। সেগুলো যদিও টিকিটসের উপর ডিপেন্ড করে, এখান দিয়ে টিকিট কাটা হয়। তারপরে এইদিকে এন্ট্রিটা খুব সুন্দর। আজকে এখানে একটা বিয়ে আছে, তার জন্য এত ডেকোরেশন করা। এমনিও মন্দিরটা খুব সুন্দর, তারপরে ডেকোরেশনের জন্য আরও সুন্দর লাগছে। খুবই সুন্দর মন্দিরটা। এখানে একটা ফাউন্টেনেরও ব্যবস্থা করা, প্লাস এইগুলোতে চাইলে লোকে সাইডে বসারও জায়গা করা আছে। খুব সুন্দর এটা। এই দিক থেকে এবার মেন টেম্পলে যাওয়ার রাস্তাটা। তো সঙ্গে থাকো, দেখাবো সবই আমি। তো এরপরে এখান দিয়ে মেন যাওয়ার রাস্তাটা খুব সুন্দর সাজানো আছে আজকে। আমার মেয়ের আনন্দের তো সীমানা নেই।
কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা যদিও। ভিতরটা এমনি খাওয়া এরকমভাবে উপরে উঠতে হয়। এইদিকে কিছু টুকটাক শপ মতো আছে। এইদিকেই বিয়েটা হচ্ছে, গেট ফেট করা ভালো। তো এখানে হচ্ছে হাত পা ধোয়ার জায়গা মন্দিরে ওঠার জন্য। প্লাস জুতো রাখার জায়গাও আছে। চলো দেখে নিই তারপর করছে। তো জুতো রেখে তারপরে এখানে হাত ধুতে হয়। আও। কোনটা? খুব সুন্দর টেম্পলটা, অসাধারণ টেম্পল। মন্দিরটা খুব সুন্দর, মন্দির খুব সুন্দর ডেকোরেট করা মন্দির। খুব ভালো লাগে মন্দিরটা, যতবারই আসি খুব ভালো লাগে। 3 রকম ঠাকুর আছে। ফার্স্টে গণপতি, তারপরে মেন যে ঠাকুর নারায়ণী ঠাকুর, আর একদম শেষে আছে রাম, জয় শ্রীরাম। এই হচ্ছে মন্দির। তো চলো মন্দির দর্শন হয়ে যাক, তারপরে আবার কথা বলছি, ততক্ষণ মন্দির দর্শন করে নিই। তো এটা হচ্ছে গোশালা। হ্যালো, তো আমরা বাড়ি পৌঁছে গেছি। এসে ফ্রেশন আপ হয়ে ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এমনি খুব টায়ার্ড, তাই আর বেশিক্ষণ ব্লগটাকে বড় করবো না, বেশি বড় করবো না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো সেই জন্য আজকে এইটুকুনি। চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।